السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: هم الجلساء لا يشقى جليسهم. وقال عليه الصلاة والسلام: من صلى علي واحدا صلى الله عليه عشرا، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। মাত্র যদি একবার আল্লাহ রাসূলের প্রতি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, তো আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং 10টি গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, 10টা নেকি তার আমলনামায় লিখে দেন, এবং 10 তবকা তার মর্যাদা আল্লাহ পাক বুলন্দ করে দেন, মাত্র একবার দুরূদ পড়ার দ্বারাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পর আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে এবং মাগরিবের পরেও 10 বার দুরূদ শরীফ পড়ে, তো কিয়ামতের ময়দানে অবশ্যই আমি তার জন্য সুপারিশ করব। যদি নিয়মিত আমরা এই আমলটা করতে পারি, প্রতিদিনই ফজরের পরে 10 বার দুরূদ শরীফ এবং মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ, শুধু এতটুকু আমলের বরকতে উসিলায় কাল কিয়ামতে সেই কঠিন মুহূর্তে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য সুপারিশ করবেনই করবেন। দুরূদ এটা অত্যন্ত মোবারকময় এক আমল, অত্যন্ত প্রিয় এক আমল। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাক, আল্লাহ রাসূল অসংখ্য গণিত হাদিস আমলের কথা বর্ণনা করছেন। কোনো আমলের ব্যাপারে এরকম গ্যারান্টি দেওয়া হয় নাই যে আমল করলেই কবুল করা হবে এবং আমল ফিরিয়ে দেওয়া হবে না। একমাত্র এই দুরূদের ক্ষেত্রেই একজন লোক যদি সে মদখোর হয়, গাঁজাখোর হয়, জিনাখোর হয়, সুদখোর হয়, হাজারো গুনাহে যদি সে আক্রান্ত থাকে, যত নিকৃষ্ট শ্রেণীর মানুষই হোক না কেন, এই ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ে, তো আল্লাহ পাক এই আমল ফিরিয়ে দেন না, অবশ্যই এই আমল আল্লাহ পাক কবুল করে নেন। তো এই জন্য আমরা এই মোবারকময় আমল সব সময় করতে পারি। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার ফাজাইলে দুরূদের মধ্যে একটি ঘটনা এভাবে আনেন যে এক সাধারণ ব্যক্তি সে বেশি বেশি দুরূদ পড়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। সব সময় তার এটা একটা আমল ছিল, সে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়তেন। তা একদিন সে রাত্রিবেলা স্বপ্নে দেখে একজন সুন্দর মানুষ, খুব সুন্দর মানুষ, মাথায় পাগড়ি, গায়ে সাদা জামা, মাথায় সাদা পাগড়ি, এত সুন্দর চেহারা। উনি এসে বলতেছেন যে যেই মুখ দিয়া, যে জবান দিয়া তুমি আমার প্রতি, অর্থাৎ আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলেন, যে মুখ দিয়া, যে জবান দিয়া তুমি আমার প্রতি দুরূদ শরীফ পড়ো,
সেই মুখকে তুমি আমার দিকে নিয়ে আসো, আমি তোমার এই মুখের মধ্যে মহাব্বতের চুমু দিব। এই ব্যক্তি ঘুমের মধ্যে আল্লাহ রাসূলের দিকে মুখকে নিয়ে গেলেন, আর আল্লাহ রাসূল মহাব্বতে তার মুখের মধ্যে চুমু খাইলেন। চুমা দেওয়ার পরপরই সে অনুভব করলো ঘুমের মধ্যেই এই চুমার বরকতে পুরাটা রুম মেশকে আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণে ভরে গেল। এবং যখন এই লোকের ঘুম ভাঙল, সমস্ত মানুষ এটা লক্ষ্য করলো যে প্রায় 8 দিন পর্যন্ত তার মুখ থেকে এই সুঘ্রাণ প্রবাহিত হচ্ছিল, কেবলমাত্র দুরুদের বরকতে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আমার আগেও হযরত মাওলানা মাজ্জা হুজুরের সুযোগ্য সন্তান হযরত আলোচনা করেছেন, আমার পরেও আল্লাহ পাকের একজন জিন্দা ওলি আলোচনা করবেন। তা আমি মধ্যখানে কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো আমরা আজকে থেকে করতে পারবো। অর্থাৎ মাহফিল তো শুনবো, অনেক আলোচনায় শুনবো, তো আমল করব কি? তো এজন্য আমি কোরআন হাদিস থেকে কিছু আমলের কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ করমে এই আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। মিশকাত শরীফের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বর্ণনা করেন, একদা এক রাত্রিতে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে লাগলাম। বৃষ্টিও হচ্ছে এবং রাত্রও অনেক গভীর। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গভীর রাত্র এবং বৃষ্টিও হচ্ছে, আল্লাহ রাসূলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খুব খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আল্লাহ রাসূলকে পেয়ে গেলাম। পাওয়ার পরে আল্লাহ রাসূল আমাকে বললেন, আব্দুল্লাহ তুমি পাঠ করো, পড়ো। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি পাঠ করব, কি পড়ব? আল্লাহ রাসূল বললেন, তুমি ফজর এবং মাগরিবের পরে বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। যদি তুমি নিয়মিত এই আমল করো তো তোমার এই আমল তোমার জন্য যথেষ্ট হবে। যথেষ্ট হওয়ার ব্যাখ্যা যারা হাদিস বিশারদ তিনারা করছেন, যে একজন মানুষের যত রকমের বিপদ মুসিবত হইতে পারে, কোনো মানুষের পক্ষ থেকে কোনো অনিষ্ট ক্ষতি, জিন জাতির থেকে কোনো অনিষ্ট কোনো ক্ষতি, আসমানি বালা, জমিনি বালা, গাড়ির অ্যাক্সিডেন্ট, অসুখ বিসুখ, যত ধরনের বিপদ একজন মানুষের হতে পারে, কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি নিয়মিত এই আমলটা করে, অবশ্যই আল্লাহ পাক তাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। আমলটা কি? ফজরের পরে আমরা বিসমিল্লাহ সহ 3 বার কুল হুয়াল্লাহ পড়ব, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়ব, বিসমিল্লাহ সহ কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ব। আল্লাহ পাক নিজ করমে আমাদের সকলকে এই আমলটাও করার তৌফিক দান করেন, আমিন। আরেকটা মজাদার আমল হইল, মেহনত কম কিন্তু আল্লাহ পাক দিবেন তো অনেক বেশি, খরচ কম কিন্তু ইনকাম বেশি। আনসারী সাহাবী, গরিব সাহাবী যারা ছিলেন, মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনসারী সাহাবী বলা হয় যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিল তাদেরকে। তাদের মধ্যে যারা গরিব ছিলেন তারা একদিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ধনী সাহাবারা তো আমাদের থেকে অনেক ঊর্ধ্বে চলে গেল, তারা তো স্থায়ী মর্যাদা অর্জন করে নিল, এখন আমরা গরিব, আমাদের কি উপায় হবে?
আল্লাহ রাসূল বললেন, তারা কিভাবে তোমাদের থেকে মর্যাদা সম্পন্ন হলো, তোমাদের উপরে চলে গেল? সাহাবারা বললেন যে আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, কিন্তু আমরা তো গরিব, দান সৎকা করতে পারি না, আর তারা ধনী মানুষ, বিপুল ভাবে তারা দান সৎকা করে। এই দিক থেকে ধনী সাহাবারা তো আমাদের থেকে অনেক ঊর্ধ্বে চলে গেল, এখন আমাদের কি উপায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে এমন একটা আমল আমি বলে দিব, যদি তোমরা এই আমলটা করো তো যারা তোমাদের ঊর্ধ্বে চলে গেল তোমরা তাদেরকে ধরে ফেলতে পারবা, এবং যারা ভবিষ্যতে আসবে এরা কেউ তোমাদেরকে আমলের দিক দিয়ে ধরতে পারবে না, এবং তোমরা অনেক ঊর্ধ্বে চলে যাবা, কেউ তোমাদেরকে ধরতে পারবে না, কিন্তু যারা তোমাদের মতো আমল করতে পারবে তারাই কেবল তোমাদেরকে নেকের দিক দিয়ে ধরতে পারবে। সাহাবারা খুব খুশি হইলেন এবং আগ্রহের সাথে আমলের কথা শুনতে চাইলেন যে সেটা কি আমল, যে আমলের দ্বারা আমাদের মর্যাদা এত ঊর্ধ্বে উঠবে। আল্লাহ রাসূল বললেন, একেবারে সহজ আমল। আল্লাহ রাসূল বললেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার, অন্য রিওয়ায়াতে আসছে 34 বার আল্লাহু আকবার পড়বা। এই আমলটা যদি এই মুহূর্তে থেকে, আজকে থেকে আমরা শুরু করে দিই, তো আল্লাহ চায় তো আমাদেরকেও আল্লাহ পাক অনেক অনেক মর্যাদা সম্পন্ন করবে। আল্লাহ পাক আমাদের সকলকে নিজ করমে যে 3টা আমলের কথা বললাম, এই আমলগুলো করার তৌফিক দান করেন। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করতেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সন্তান, নেক সন্তান, সন্তান কিভাবে নেক হয় এবং সন্তান কেন নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এবং সন্তান নেক হওয়ার পথ ও পন্থা, এই সংক্রান্ত আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমি আলোচনা করার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায়, ইনকাতাআ আনহু আমালুহু, তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা এখন জীবিত, আমরা যদি 2 রাকাত নামাজ পড়ি, আমাদের আমল নামায় 2 রাকাত নামাজের সওয়াব লেখা হবে, 2টা টাকা সদকা করলাম এটার সওয়াব লেখা হবে। কিন্তু আমরা যখন মরে যাব, জান বের হয়ে যাবে, তা আমাদের আমল করার রাস্তা সমূহ বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাত, কিন্তু 3টা রাস্তা খোলা থাকবে। মিন সাদাকাতিন জারিয়া, যদি আমরা কোনো সদকায়ে জারিয়ার আমল করে থাকি, যেরকম মসজিদ মাদ্রাসায় দান সদকা করলাম, রাস্তা হচ্ছে, পোল হচ্ছে, দান সদকা করলাম, এটা যদি সদকায়ে জারিয়া হয়, যতদিন মনে করুন মসজিদে একটা ফ্যান কিনে দিলাম, যতদিন এই ফ্যানটা ঘুরতে থাকবে আমি কবরে চলে যাব, কিন্তু এই ফ্যানের সওয়াব আমার আমলনামায় পুষতে থাকবে। এক, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন কোন ইলমি খেদমত যেটার দ্বারা ফায়দা হতে থাকে, যেরকম হাফেজ সাহেব মাদ্রাসায় যারা পড়ান, যারা হাফেজ তৈরি করেন, আলেম তৈরি করেন, অথবা যারা লজিং রাখে, ছাত্রদেরকে খাওয়ায়, এই ছাত্র হাফেজ হলো, আবার হাফেজ বানাইলো, আবার আলেম বানাইলো, এরকম যদি কোনো ইলমি খেদমত কেউ করে থাকে, মৃত্যুর পরে তার আমলনামা এটার সওয়াব পুষতে থাকবে। তৃতীয় যেটা, আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, কেউ যদি নেক সন্তান রেখে যায়, নেক সন্তান, দ্বীনদার সন্তান যদি কেউ রেখে যায়, আর এই দ্বীনদার সন্তান যদি তার জন্য দোয়া মুনাজাত করতে থাকে, আমল পৌঁছাইতে থাকে, তখন এই ব্যক্তি কবরে থেকে থেকেও এই আমলের সওয়াব পাইতে থাকবে। তো এই যে নেক সন্তান, নেক সন্তান কি? আমাদের মাদ্রাসাগুলোতে আমরা একটা কিতাব পড়েছি, কালিউবি, আরবি সাহিত্যের কিতাব। এই কিতাবের মধ্যে একটা ঘটনা এইভাবে আনছে, হযরত আবু খিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একদিন আমি স্বপ্নে দেখলাম আমার পরিচিত একটা কবরস্থান, এই কবরস্থান ফেটে গেল, আর মুর্দারা কবরের থেকে বাইর হইতেছে, বাইর হইয়া হইয়া কবরের পাড়ে তারা অবস্থান করলো, বসলো, আর সকল মুর্দার সামনে একটা একটা নূরের প্লেট। আর ওই মুদ্দাদের মধ্যে আমার প্রতিবেশী এক মুদ্দাও ছিল যাকে আমি চিনি, কিন্তু তার সামনে নূরের প্লেট নাই।
এই মুদ্রার সামনে নূরের প্লেট নাই। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে সকলের সামনে নূরের প্লেট, আপনার সামনে নূরের প্লেট নাই কেন, এবং এই প্লেটটা কি? তো তিনি বললেন যে সকলের সামনে যে নূরের প্লেট দেখতেছেন এটা আসলে নূরের প্লেট নয়, এটা হচ্ছে তাদের নেক সন্তান আছে দুনিয়াতে, তাদের বন্ধু বান্ধব আছে দুনিয়াতে, তারা তাদের জন্য দোয়া করে, সদকা করে, হ্যাঁ, সওয়াব রেজানি করে, এইটা তাদের নিকট আইসা পৌঁছে, এটাই হচ্ছে নূরের প্লেট, অর্থাৎ দুনিয়ার মানুষদের পাঠানো সওয়াব। তো বললো তোমার সামনে কেন নূরের প্লেট নাই? তো তিনি বললেন যে আসলে আমারও একটা সন্তান আছে, আমি একটা সন্তান দুনিয়াতে রেখে এসেছি, কিন্তু আমার সন্তানটা বদকার, আমার সন্তানটা বেনামাজি, আমার সন্তানটা অসৎ, সে কখনোই আমি পিতার কথা স্মরণ করে না, আমার কবরের পাশেও আসে না, আমার জন্য কোনো দান সৎকাও করে না, এজন্য আমার সামনে কোনো নূরের প্লেট নাই, এজন্য আমি লজ্জিত, আমার কবরবাসীদের নিকটে আমি অনুতপ্ত, আমি বিষণ্ণ, আমি পেরেশান, আমি হতাশাগ্রস্ত আমার এই সন্তানের কারণে। হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি এটা স্বপ্নে দেখতেছেন। তার স্বপ্নটা যখন ভাঙলো, তিনি ওই সন্তানকে ডাকলেন, এই লোকের সন্তানকে ডাইকা পুরা স্বপ্নের কথা আলোচনা করলেন, বৃত্তান্ত বললেন। বলার পর এই ছেলের ভিতরে ভয় ঢুকলো, সে কান্নাকাটি করলো এবং সে পাক্কা নামাজি হয়ে গেল। সে কোরআন পড়তেছে, নামাজ পড়তেছে, দান সৎকার করতেছে, আর তার পিতার রূহে সেই সওয়াবগুলো পৌঁছাইয়া দেয়। কিছুদিন পরে এই হযরত আবু কিলাবা আবার ওই স্বপ্নটা দেখলেন। দেখার পরে দেখলো যে সকল মুদ্রার সামনে ঠিকই নূরের প্লেট, এবং ওই লোকের সামনে বিশাল বড় নূরের প্লেট। আগে তো নূরের প্লেট ছিল না, এখন বিশাল বড় নূরের প্লেট, আর সে খুশি। আবু কিলাবাকে স্বপ্নে সে বলতেছে, হযরত আবু কিলাবা, তোমাকে আল্লাহ পাক উত্তম যাজা দান করুক, তুমি আমার সন্তানকে বুঝাইছো, হ্যাঁ, সে এখন দ্বীন গ্রহণ করছে, সে এখন আমার জন্য অনেক অনেক সওয়াব রেসানি করে, অনেক সদকা করে, যার কারণে আমি এখন এই কবরের মধ্যে অনেক সুখে আছি, আমার কবরের সাথীদের সাথে এখন আমি আর লজ্জিত নয়, আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুক। এ হচ্ছে কি নেক সন্তানের ফায়দা। আল্লাহ পাক আমাদের সকলকে নেক হিসাবে আমাদের সন্তানকে গড়ে তোলার তৌফিক দান করেন। তো সন্তান কিভাবে নেক হবে? দেখুন, একটা সন্তান যখন মায়ের পেটে আসে তখন কিছু দায়িত্ব আছে, এবং সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তখনও কিছু দায়িত্ব আছে। একটা লোক যখন বিবাহ করবে, এই বিবাহ করার আগে একটা যুবক ছেলে যদি সে নেক সন্তান চায়, তখনও তার কিছু দায়িত্ব আছে। স্টেপ বাই স্টেপ মনে রাখবেন সব। বিবাহ করার আগে নেক সন্তান পেতে হলে কি করতে হবে? বিবাহের পর সন্তান যখন স্ত্রীর গর্ভে আসবে, তখন মা বাবাকে কি করতে হবে, এবং সন্তান যখন ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, তখন কি করতে হবে? সন্তান যখন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, তখন পিতা মাতার উপরে 5টা সুন্নত অবধারিত, 5টা কাজ সুন্নত। যেমন দুনিয়াতে বাচ্চাটা আসলো, এখন তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, চাই মেয়ে হোক চাই ছেলে হোক। আজানটা এত জোরে দেওয়া যাবে না যেন তার কানের বাঁশি ফেটে যায়, মোটামুটি আওয়াজে দিতে হবে, যেহেতু নবজাতক সে। তো এই আজানটা দেওয়া এটা সুন্নত পিতা মাতার উপরে। ছেলে হোক মেয়ে হোক, সন্তান দুনিয়াতে আসলে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে কামত দেওয়া। এই আমলটা যদি আমরা করি, যে সর্বপ্রথম বাচ্চাটা দুনিয়াতে আসলো, সর্বপ্রথমই তার কানে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা আমরা পৌঁছায়া দিলাম, এটার আসরে, এটার প্রভাবে ইনশাআল্লাহ সন্তান কখনো নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, এটার বরকতে সে ইনশাআল্লাহ ঈমানওয়ালা থাকবে। এটা হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো তাহনিক করা। দেখুন, আমরা তো জন্মগ্রহণ করছি, আমাদেরও সন্তান হয়, কিন্তু এই সুন্নতগুলোর ব্যাপারে আমাদের কোনো খবর নাই, বেখবর। দ্বিতীয় সুন্নত হচ্ছে তাহনিক করানো। তাহনিক, তাহনিক মানে হলো কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখের লালা আমার এই সন্তানের মুখের লালার মধ্যে লাগাই দেওয়া। অর্থাৎ এই সন্তান তো ভূমিষ্ঠ হইল, তখন মধু অথবা খেজুর জাতীয় কিছু
যেরকম আমাদের হযরত আছেন এখানে বসা, হযরতের কাছে নিয়া যে আমার বাচ্চা হয়েছে আপনি একটু তাহনিক করে দেন, তখন হযরত কি করবে, মধুটা অথবা খেজুরটা ওনার মুখে নিবেন, চিবাবেন, চিপাইয়া ওনার মুখের লালা সহ এই মধু অথবা খেজুরটা এই নবজাতক এই শিশু বাচ্চার মুখে লাগাইয়া দিবেন। এটাকে বলে কি, তাহনিক। হ্যাঁ, তাহনিক। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, আল্লাহ পাকের ওলি ছিলেন। এত বড় ওলি, এত বড় আলেমে দ্বীন আর কিয়ামত পর্যন্ত তৈরি হবেন না। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিভাবে এত বড় আলেম হলেন, এত বড় বুজুর্গ হলেন। ওনারা বলেন যে হাসান বসরি তাহনিক করেছিল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের লালার বরকতে, তাহনিকের বরকতে, হাতের স্পর্শের বরকতে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দান করছেন। তো তাহনিক তো আমরা বুঝছি, তো তাহনিক করানো সন্তানকে দ্বিতীয় নম্বর সুন্নত। তৃতীয় সুন্নত হইল 7 দিনের দিন হিসাব রাখতে হবে। 7 দিনের দিন এই বাচ্চার চুল ছাঁচতে হবে, হাত পায়ের নখগুলো কাটতে হবে, কেটে চুল হাত পায়ের নখকে এক পাল্লা রাখতে হবে, আর অন্য পাল্লা এটার সমপরিমাণ, চুল আর নখের সমপরিমাণ স্বর্ণ হোক, রূপা হোক, অথবা গরিব হইলে যে কোনো খেজুর হোক, এগুলো কোন গরিব লোককে সদকা করে দেওয়া। 3 নাম্বার সুন্নত। 4র্থ নাম্বার সুন্নত হইল আকিকা করা। 7ম দিনের দিন আকিকা করা। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল, আর যদি সম্ভব না হয় ছেলে হইলে 1টা ছাগল দিলেও হয়। কোরবানির পশু যদি হয়, গরু হয়, 7 শরীকের মধ্যে ছেলের জন্য 2 শরীক, গরিব হইলে 1 শরীক দিলেও হবে, আর মেয়ের জন্য 1 শরীক। এটা হচ্ছে সন্তান দুনিয়াতে আসার পর 4র্থ নাম্বার সুন্নত। 5ম নাম্বার সুন্নত হলো 7 দিনের দিন তার একটা সুন্দর নাম রাখা। এই নামটা নবীদের নামের সাথে মিলাইয়া, অথবা সাহাবাদের নামের সাথে মিলাইয়া, অথবা কোন বুজুর্গ আল্লাহওয়ালা কোন আলেমে দ্বীনের নামের সাথে মিলাইয়া এই নামটা রাখা। তো সন্তান দুনিয়াতে আসলে কয়টা সুন্নত হইল? 5টা সুন্নত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমার বাবা সন্তান দুনিয়াতে আসে, আমরা ডাক্তারের পিছে দৌড়াদৌড়ি ছুটাছুটি করি, আমরা রুসুম রেওয়াজ নিয়ে পেরেশান থাকি। যেটা কর্তব্য, যেটা দায়িত্ব, সেটার খোঁজ খবর আমাদের থাকে না। পরবর্তীতে যখন এই সন্তানটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, বদমাইশ হয়ে যায়, তখন আমরা হায় কপাল, হায় কপাল, হায় পেরেশানি, হায় অশান্তি, কি হইল কি হইল। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় ছিলেন, খলিফা ছিলেন, এক বৃদ্ধ মা এবং বাবা তাদের যুবক ছেলেকে নিয়ে হযরত ওমরে ফারুকের কাছে উপস্থিত হইল। যাইয়া বিচার দিল যে ইয়া আমির আল মুমিনিন, আমাদের এই যুবক সন্তান আমাদের কোনো খোঁজ খবর রাখে না, আমাদের কোনো খেদমত করে না, আমরা তাদের পিতা মাতা, এই বুড়া বয়সে আমাদের কত প্রয়োজন আছে, সে আমাদের কোনো প্রয়োজনই সে পুরা করে না। আপনি এটার একটু বিচার করে দেন, ফয়সালা করুন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বাদীর কথা শুনলেন, বিবাদীকে ডাকলেন, ছেলেকে ডাকলেন যে বাবা কি ব্যাপার, তোমার নামে এই সমস্ত অভিযোগ, তুমি তোমার মা বাবার কেন খেদমত করো না? যুবক প্রশ্ন করলো হযরত ওমরকে উল্টা। সে বলল, সন্তানই শুধু পিতা মাতার হক আদায় করবে, পিতা মাতার কি সন্তানের উপর কোনো হক নাই, দায়িত্ব নাই? প্রশ্নটা বুঝছেন তো? সন্তানই কি, মা বাবা আগে বিচার দিল হযরত ওমরের কাছে। হযরত ওমর বিচার শুনে ছেলেকে বলল, কেন তুমি পিতা মাতার হক আদায় করো না? ছেলে বলল, ইয়া আমির আল মুমিনিন, সন্তানই শুধু পিতা মাতার হক আদায় করবে, পিতা মাতার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই, পিতা মাতার কি কোনো হক নাই সন্তানের উপরে? হযরত ওমর বলল, তুমি খুলে বলো। এই যুবক বলল, হযরত আমার কর্তব্য এবং দায়িত্ব হলো নেক সন্তানের জন্য নেক স্ত্রী বিবাহ করা। আল্লাহ রাসূল বলছেন, তুনকাউল মারআতু লিআরবাঈন, একজন নারীকে 4 কারণে বিবাহ করা হয়। লি মালিহা, মাল দেখে, লি জামালিহা, তার সৌন্দর্য দেখে, লি হাসাবিয়া, তার জাত বংশ দেখে, লি দীনিয়া, দ্বীন দেখে। আল্লাহ রাসূল বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, আরে কপাল পড়া, যদি তুই তোর ভালো চাস তো দ্বীন দেখ, দ্বীন দেখে বিবাহ করো। দিন দেখো, মেয়ে দিনদার কিনা
এটা দেখো, ছেলে দিনদার কিনা সেটা দেখো। তুমি তোমার মেয়েকে বিবাহ দিবা, একটা দিনদার ছেলে পাইছো, বস এই দিনদার ছেলের হাতে উঠাইয়া দাও, তোমার এই মেয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবে। তুমি তোমার ছেলেকে বিবাহ করবা, দাঁত দেখো না, বংশ দেখো না, টাকা পয়সা দেখো না, দিন দেখো, দিনদার একটা মেয়ে পাইছো, বস ঘরে নিয়ে আসো, সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবা। কিন্তু আমরা তো যখন শুনি যে ছেলে আমেরিকা থেকে আসছে, তখন তো আমাদের মাথার উপর আকাশ ভেঙে পড়ে, আরে এই আমেরিকা থেকে আসছে, এটা কি বদমাশ, এটা কি জিনাখোর, এটা কি নামাজিওয়ালা না বেনামাজিওয়ালা, আমরা সেটা দেখি না, আমরা আমেরিকাওয়ালার হাতে মেয়ে উঠে দিই। ঠিক কিনা কথা? মেয়ে বিবাহ দিব, প্রস্তাব আসছে কোনো ইটালিওয়ালার পক্ষ থেকে, কোনো লন্ডনওয়ালার পক্ষ থেকে, কোনো টাকা পয়সা বিল্ডিংওয়ালা বাড়ির পক্ষ থেকে, আমরা অন্ধ হয়ে যাই, আমরা পেরেশান হয়ে যাই, আরে ইতালি থেকে আসছে, আর দিন আর কোথায়, বস ওই ইতালিওয়ালার হাতে মেয়েকে উঠাইয়া দেয়। আফসুস, আমরা হয়তো খবরও নিলাম না যে এই ছেলে সূরা ফাতিহাটাও পড়তে পারে কিনা, এই ছেলে নারীর মর্যাদা বুঝে কিনা, এই ছেলে আমার এই মেয়েকে যে তার হাতে উঠাইয়া দিব, এই ছেলে আমার এই মেয়ের হুকুক সম্পর্কে সে অবগত কিনা, দিনের খবর আমাদের কাছে নাই। আমরা শুধু টাকা দেখি, টাকার হাতে আমরা মেয়ে উঠে দিই, যার কারণে হাজারো অশান্তি, হাজারো পেরেশানি, হাজারো দুঃখ মুসিবত নিয়েই মেয়ে বিবাহ দেওয়ার আগেও হাজারো মুসিবত, মেয়েকে বিবাহ দেওয়ার পরেও মৃত্যু পর্যন্ত মুসিবত আমাদের শেষ হয় না। এটার একমাত্র কারণ হলো রাসূলের এই হুকুম অমান্য করা। রাসূল বলছেন বিবাহ শাদীর মধ্যে পাঁচবার বিজাতির দিন। দিন দেখো, আমরা দেখি আমেরিকা, আমরা দেখি লন্ডন, আমরা দেখি ইতালি, আমরা দেখি টাকা, বিল্ডিং, গাড়ি বাড়ি, যার কারণে সুখ আমাদের মেয়েদের কপালে জুটে না। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আল্লাহ পাকের ওলি ছিলেন, এত বড় মুহাদ্দিস যেটা বোঝানো সম্ভব না। উনার নাম হচ্ছেন আব্দুল্লাহ, উনার পিতার নাম ছিল মুবারক। এই মুবারকের ইতিহাস শুনুন। তিনি এক বাগানের কর্মচারী ছিল, বাগান দেখাশোনা করত। দীর্ঘ 12 বছর পর্যন্ত সে বাগানের কর্মচারী। এই বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের পিতা বিবাহের আগে তিনি বাগানের কুলি ছিলেন, বাগানে কাজ করতেন। একদিন বাগানের মালিক আসলো, এসে বলল, মুবারক, খুব মিষ্টি একটা ফল আমার জন্য নিয়ে আসো। মুবারক যায় ফলের কাছ থেকে একটা ফল নিয়ে আসা মালিকের হাতে দিল। মালিক ফলটা মুখে নিয়ে থুতু করে ফেলে দিল। আর মুবারকের উপর রাগ হলো, তোমাকে বললাম মিষ্টি একটা ফল আনতে, কোথায় থেকে তিতা একটা ফল নিয়ে আসতো, যাও ভালো একটা ফল নিয়ে আসো। মুবারক যায় গাছের থেকে ভালো দেখে আরেকটা ফল নিয়ে আসলো। মালিক ফলটা মুখে নিয়ে দেখলো আরো বেশি তিতা, ফলটা ফেলে দিল। মুবারকের উপর আরো বেশি রাগ করলো, বলল, ভালো আর মন্দ তুমি চিনো না, যাও ভালো একটা ফল নিয়ে আসো। মুবারক আবার গেল, আরেকটা ফল নিয়ে আসলো। এই ফলটা ঘটনাক্রমে আরো বেশি তিতা, মালিক ফলটা ফেলে দিল। আর মুবারকের উপর বেশি রাগান্বিত হলো, বলল, 12 বছর পর্যন্ত তোমাকে আমি বেতন দেই, তুমি আমার এই বাগান দেখাশোনা করো, একটা মিষ্টি ফল তুমি আমাকে খাওয়াইতে পারলা না। মুবারক তো চুপ হয়ে দাঁড়ায় রইল। মুবারক বলল, মালিক, আমি কিভাবে বুঝবো এই ফলটা তিতা আর এই ফলটা মিঠা, এই ফলটা মন্দ, এই ফলটা ভালো, আমি কিভাবে বুঝবো? বলল, কেন, তুমি কর্মচারী, তুমি বুঝো না? বলল, না হযরত, আমি তো এটা বুঝি না। কেননা আপনি তো আমাকে ফল বাগান পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছেন, বাগানে পানি ঢালার দায়িত্ব দিয়েছেন, ফল খাওয়ার অনুমতি তো আমাকে দেন নাই, যার কারণে 12 বছর আপনার এই বাগানের ফল গাছ আমি পাহারা দেই, ফল উৎপন্ন করি, কিন্তু কখনো আমি কোনো গাছের ফল মুখে দিয়া দেখি নাই। তো এর দ্বারা বোঝা যায় এই মুবারক কত বড় মুত্তাকি, কত বড় আল্লাহওয়ালা। তো ঘটনাক্রমে বলে ফেলি যে আমরা বান্দার হক মনে রাখবেন, বান্দার হক আল্লাহ পাক কখনো মাফ করবে না। আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি গুনাহ করছি, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কারো থেকে ধার নিছি, এটা আল্লাহ মাফ করবেন না। কোন চায়ের দোকান থেকে চা খাইছি, পয়সা দেই নাই, এটা আল্লাহ পাক মাফ করবেন না। কোন ডাব গাছ থেকে ডাব চুরি করে খাইছি, এটা আল্লাহ পাক মাফ করবেন না। এইভাবে কোন পুকুরের মাছ আমি না বলে ধরে খাইছি, এটা আল্লাহ পাক কখনো
কখনো মাফ করবে না। খবরদার আমার ভাইরা, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আমরা বান্দার হকের ব্যাপারে সতর্ক হই, সচেতন হই। বান্দার হক ওই বান্দার থেকে মাফ চেয়ে নিতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যায়, শহীদ হয়ে গেল, কিন্তু এই শহীদ ব্যক্তিও কিয়ামতের ময়দানে ধরা পড়ে থাকবে, আল্লাহ পাক তাকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত তার হকদার তাকে মাফ না করবে। আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি থেকে একটা ঘটনা এইভাবে আসছে, আমি অন্যদিকে চলে যাচ্ছি। যাই হোক, উনি একদিন ঘর থেকে বাইর হইলেন, আর বিষণ্ণ কান্না কান্না ভাব, কাঁদতেছেন এবং চিন্তাগ্রস্ত। লোকজন আয়সা বলল যে হযরত আপনি পেরেশান কেন, আপনি অস্থির কেন? বলল আমার কাছে একটা ঘটনা আসছে, একটা বিষয় আমার কাছে আসছে, যার কারণে ওইটা চিন্তায় আমি পেরেশান, কাঁদতেছি। বলল সেটা কি? বলল কিয়ামতের ময়দানে একজন কসাই তার একজন কাস্টমারকে নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। কসাই হইল বাদী আর কাস্টমার হইল বিবাদী। এই কসাই ব্যক্তি যাই আল্লাহ পাকের কাছে বিচার দিবে, আল্লাহ এই ব্যক্তি আমার কাস্টমার, একদিন সে গোশত কিনতে আসছিল আমার দোকানে, আইসা সে গোশত কিনে নাই, সে আমার গোশতের মধ্যে হাত লাগাইছে, তার নখ দিয়ে আমার গোশতের মধ্যে এভাবে দাগ কাটছে। তো দাগ কাটার দ্বারা তার নখের ভিতরে আমার পশুর গোশতের কিছু রক্ত মাংস লাগে গেছে। আজ কিয়ামতের ময়দানে আমি এতটুকু পণ্যের মুহতাজ, এতটুকু পণ্য আমি তার কাছে চাই, আপনি এটার বিচার করে দেন। বুঝে আসছে বাবারা কথাটা? কি গোশত নেয় নাই, গোশত কিনেও নাই, গোশত চুরিও করে নাই, শুধু পশুর গরুর গোশতের উপরে হাত দিয়া নখ দিয়ে এমনি দাগ কাটছে। আমরা অনেক সময় মাটিতে বসলে মাটিতে নখ দিয়ে দাগ কাটি না, এভাবে দাগ কাটছে, গরম গরম দাগ কাটছে। দাগ কাটার দ্বারা নখের ভিতরে একটু গোশত রক্ত টক্ত রাখছে। এই কসাই বলতেছে যে আজকে ওই যে নখের ভিতরে একটু একটু গোশত ঢুকছে, রক্ত লাগছে, এতটুকু পণ্যের আমি মুহতাজ, আপনি ফায়সালা করে দেন। তো হলো কি, এই যে কসাই ব্যক্তি, এই কসাই ব্যক্তির যে পাল্লা, আমলের পাল্লা, নেকের পাল্লা উপরের দিকে, বদের পাল্লা নিচে, অর্থাৎ এর গুনাহ বেশি। আর এই যে কাস্টমার বিবাদী গোশত কিনতে আসছে, তার নেকের পাল্লা ভারী আর বদের পাল্লা উপরে, অর্থাৎ এই কাস্টমার জান্নাতি আর এই কসাই জাহান্নামের অবস্থায় আছে। তো আল্লাহ পাক কি করবেন, এই কসাই ওই যে বাদী কাস্টমার তার আমল নামা থেকে ওই পরিমাণ পণ্য, ওই পণ্য পরিমাণ সওয়াব নিয়া এই কসাইওয়ালার পাল্লায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার কারণে এই কসাইওয়ালার নেকের পাল্লা ভারী হয়ে গেল, আর ওই কাস্টমারের নেকের পাল্লা উপরে হয়ে গেল, আর নেকের পাল্লা নিচে, উপরে উঠে গেল, বদের পাল্লা নিচে নেমে গেল। যার কারণে এই কাস্টমারকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর এই কসাইকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সামান্য বিষয়ে এই লোক কাস্টমার জাহান্নামে চলে যাবে আর কসাইওয়ালা জান্নাতে চলে যাবে, এটা যখন আমি শুনলাম, এরপর থেকে আমার আর কোনো শান্তি লাগে না। আমি পেরেশানির মধ্যে আছি, আমি অশান্তির মধ্যে আছি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, মাফ করেন। এজন্য বাবারা সবাই সবার পূর্বের ইতিহাসকে স্মরণ করি, যে 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 আল্লাহ পাকের বান্দার কোনো হক নষ্ট করলাম, হকের মধ্যে একটা ধমকও আছে। যদি অন্যায়ভাবে আমি কোনো মানুষকে একটা ধমক দিই, একটা লাঠি দেই, একটা থাপ্পড় দিই, বেত দিই, একটা বাড়ি দেই, এটাও হক, এটাও তার থেকেই মাপ নিতে হবে। আল্লাহ পাক এটা মাফ করবেন না। এমনকি শিক্ষক যদি তার নাবালেগ ছাত্রকে পিটায়, পিতা মাতা যদি তার সন্তানকে অন্যায়ভাবে আঘাত করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটারও বিচার করবেন, এটারও ফায়সালা করবেন। নাবালেগদেরকে মারার কোনো হুকুম শরীয়তের মধ্যে নাই। কোনোভাবে শিক্ষক তার যারা বাচ্চা নাবালেগ তাদেরকে মারতে পারবে না, মারার কোনো অনুমতি নাই। বালেগ হওয়ার পরে ফতুয়ায়ে স্বামীর মধ্যে আসছে, একজন শিক্ষক তার ছাত্রকে সর্বোচ্চ 3 বাড়ি দিতে পারবে, কিন্তু বাড়িগুলোর দাগ তার শরীরে উঠবে না, এবং বাড়ি দেওয়ার মুহূর্তে শিক্ষক তার মেজাজ খারাপ করে বাড়ি দিতে পারবে না, এবং দাগ কালো হবে না, ফাটবেও না। এই শর্তে 3 বাড়ি দিতে পারবে, কিন্তু বালেগ হওয়ার আগে মারার কোনো সিস্টেম শরীয়তে নাই। কেউ যদি মারে, তা বান্দার হক সে নষ্ট করলো। কাল কিয়ামতের ময়দানে হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ পাক এদের থেকে কিসাস নেবেন, প্রতিশোধ নেবেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমার বন্ধুরা, আমরা স্মরণ করি, কত এলাকার ছেলেফেলেরা কি করে, বাদাম কিনতে যায়,
বাদাম কিনতে যায়, বলে এই ভাই বাদাম 100 গ্রাম কত? বলে 100 গ্রাম 10 টাকা। এই ফাঁকে 2-1টা বাদাম খাইয়া ফেলে, 2-4টা বাদাম খাইয়া ফেলে। এরপরে হয় মন চাইলে বাদাম কিনলো বা কিনলো না। কিনলোই মনে করেন, কিনলে ওই যে 2-4টা বাদাম খাইলো, এটা পাল্লায় আসলো না, এটা পাল্লার বাহিরে। কাল কিয়ামতের ময়দানে হয়তো এই 2-4টা বাদামের কারণেই আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ আমাদেরকে বান্দার হকের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। ও আমার মুসলমান ভাইরা, পূর্বের ইতিহাস আমরা স্মরণ করি। হাজার আমি তাহাজ্জুদ পড়ি, হাজার আমি হজ করি, হাজার আমি বহুত কিছু হয়ে গেলাম, কিন্তু বান্দার হকের ব্যাপারে যদি আমি অসতর্ক থাকি, অসচেতন থাকি, কাল কিয়ামতের ময়দানে আমার কোনো নাজাতের কোনো ফয়সালা হবে না, যতক্ষণ ওই বান্দা আমাকে মাফ না করবে। আল্লাহ পাক আমাদের সকলকে বান্দার হকের ব্যাপারে সতর্ক এবং সচেতন হওয়ার তৌফিক দান করেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারকের এই ঘটনা আমরা ফিরে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক টানা 12 বছর এই ফলের বাগানে চাকরি করলেন, জীবনে কখনো এই 12 বছরে ফল মুখে দিল না। এই কথা যখন মালিক শুনলো, মালিক তো বিস্মিত হয়ে গেল, হতবাক হয়ে গেল। এরপরে এই মালিকের একটা মেয়ে ছিল, মেয়ের বিবাহ দিবে। এখন আব্দুল্লাহ থেকে, মোবারক থেকে যখন এই ঘটনা শুনলো, তো তাকে বাগানের কুলিয়ার রাখলো না, ডাইরেক্ট ম্যানেজার বানাই দিছে কোম্পানির। সে এখন ম্যানেজার, অনেক উপরে পদে আছে। এবং মোবারকের ম্যানেজার, মোবারকের মালিক যে কোনো কিছু পরামর্শ করলে মোবারকের সাথে করে। একদিন এসে পরামর্শ করতেছেন যে মোবারক, আমার মেয়ের তো বিবাহ উপযুক্ত হয়েছে, কার কাছে বিবাহ দিব, তুমি একটু পরামর্শ দাও। মোবারক বলল, দেখুন, ইহুদিরা বিবাহ শাদীর ক্ষেত্রে মাল দেখে, খ্রিস্টানরা সৌন্দর্য দেখে, আর মুসলমান যারা প্রকৃত মুসলমান তারা দিন দেখে। আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা সেটা গ্রহণ করতে পারেন। মন চাইলে আপনার ইহুদিদেরটা গ্রহণ করেন, মন চাইলে খ্রিস্টানেরটা গ্রহণ করেন, মন চাইলে মুসলমানেরটা গ্রহণ করেন, দিন দেখেন। এখন তারা সিদ্ধান্ত নিল যে না, আমরা দিনদার ছেলে দেখে বিবাহ দিব। এখন দিনদার খুঁজতে কোথাও দিনদার পায় না, যেদিকে তাকায় এই মোবারককে দিনদার হিসেবে পায়। লাস্টে তারা এই তার মেয়েকে মুবারকের কাছে বিবাহ দিল। তো মুবারক এত বড় বুজুর্গ, 12 বছর পর্যন্ত ফলের বাগানে চাকরি করছে, ফল মুখে দেয় নাই। এত বড় বুজুর্গর সাথে যখন ওই মেয়েটার ঘর হলো, বিবাহ হলো, ঘর সংসার হলো, তাদের ঘরে যে একটা সন্তান হলো, তার নাম আব্দুল্লাহ। সেই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক হলো। তো দেখুন, 9 সন্তানের পূর্বের ইতিহাস কি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তো এই জন্য বিবাহ শাদীর আগেই যদি কোনো যুবক চায় যে আমি চাই নেক সন্তান আসুক আমার, তাহলে তাকে নির্বাচন করতে হবে নেককার কোনো মেয়ে। নেককার কোনো মেয়ের ঘরেই সম্ভব নেক সন্তান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এর আগের ঘটনায় আমরা যাই। হযরত ওমরের কাছে যে বিচার দিল মা বাপ, যে এই ছেলে তো আমাদের কোনো হক আদায় করে না, এই ছেলে আমাদের দেখাশোনা করে না। ছেলেকে যখন হযরত ওমর বলল, কি বাবা, তুমি কেন তোমার মা বাবার হক আদায় করো না? ছেলে বলল, মা বাবারই হক আদায় করবো, মা বাবার কি কোনো দায়িত্ব আমার উপরে নাই? হযরত ওমর বলল, খুলে বলো কি বলার। ছেলে বলল, দেখুন, আমার পিতা যখন বিবাহ করলো, একটা বাদীকে বিবাহ করলো, তার কোনো শিক্ষা দীক্ষা নাই, তার মধ্যে কোনো দিনদারি বলতে কিছু নাই। সেই বাদী যিনি আমার মা, তার গর্ভেই আমার জন্ম। আমি যখন দুনিয়াতে আসলাম, তাদের দায়িত্ব ছিল আমার সুন্দর একটা নাম রাখা। আমার মা বাবা আমার এমন একটা নাম রাখলো যেটার অর্থ হয় পায়খানার কেড়া। এরপরে আমার মা বাবার দায়িত্ব ছিল আমাকে দিন শিক্ষা দেওয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। আমার মাও মূর্খ, বাবাও মূর্খ, তারা আমাদেরকে দিন শিক্ষা দিল না, আমাকে অসৎ পথেই পরিচালনা করলো। এইভাবেই আমি অসৎ হয়ে, নষ্ট হয়ে, খারাপ হয়ে বড় হলাম। আজ আমি কিভাবে আমার মা বাবার হক আদায় করব? তারা তো আমার কোনো হক আদায় করলো না। হযরত ওমর বলল, ঠিকই তো কথা, তোমরা তো তার সন্তানের কোনো হক আদায় করো নাই, এখন সে কিভাবে তোমাদের হক আদায় করবে? আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমার বাবারা, একটা সন্তান এটা অনেক বড় নিয়ামত। আমার এই সন্তান আমার দুনিয়ার জান্নাত, আর আমার এই সন্তান আমার কি আখিরাতের জন্য জান্নাত। যদি এই সন্তান নেককার হয়, যদি এই সন্তান বদকার হয়। বিভিন্ন কারণে সন্তান নষ্ট হয়ে যায়, আর বিভিন্ন কারণে সন্তান নেককার হয়ে যায়। এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তার অনেকগুলো সন্তান, মাশাআল্লাহ নেককার দিনদার। তার বাড়িতে একজন মেহমান হলো, মেহমান আসলো। মেহমান আসার পরে দেখলো
3-4টা সন্তান, সবাই ভালোভাবে সালাম দেয়, দোয়া চায়, নামাজ পড়ে, কি সুন্নতি তাদের জিন্দেগি। কিন্তু এই সন্তানগুলোর মধ্যে একটা সন্তান বদকার, এটা সালামও দেয় না, এটা বদমাইশ খারাপ ছেলেপেলেদের মতো চলাফেরা করে, দেখে বোঝা যায় যে সে অসৎ। তো এই মেহমান ওই বুজুর্গকে বলল যে হযরত, বুঝলাম না আপনার এতগুলো ছেলে প্রত্যেকটাই তো যে ভালো, নেককার, দিনদার, কিন্তু এটা কোথায় থেকে আসলো, এটা কি আপনার সন্তান? তো বলল, সে চোখে পানি ছেড়ে দিল, কান্না কান্না কণ্ঠে সে বলল, জি সে আমারই সন্তান। বলল, তো সে এরকম নষ্ট হলো কেন? বলল, সেটা অনেক লম্বা ইতিহাস। একদিন আমরা স্বামী স্ত্রী ক্ষুধার্ত ছিলাম, খাওয়ার কোনো ব্যবস্থাপনা নাই, কোথায় থেকে একটা খাদ্য আসলো, কোথায় থেকে কিছু খাদ্য দ্রব্য আসলো, যে খাদ্য দ্রব্য হালালও সম্ভাবনা, হারামও সম্ভাবনা, মানে সন্দেহযুক্ত খাদ্য। এরপরে ক্ষুধার তাড়নায় ওই খাদ্য আমরা খেয়ে নিলাম স্বামী স্ত্রী, ওই দিনই আমরা একসাথে রাত্রি যাপন করি, আর ওই দিনই আমার এই সন্তান তার মায়ের গর্ভে আসে। ওই যে সন্দেহযুক্ত খাদ্য আমরা খেয়েছিলাম, সেই সন্দেহযুক্ত খাদ্যের প্রভাবে আমার এই সন্তান বদমাইশ হয়ে গেল, অসৎ হয়ে গেল, যার কারণে এই সন্তান আমার সারা জীবনের গলার কাটা হয়ে গেল। আল্লাহ পাক আমাদের সকলকে নেক সন্তানকে নেক ভাবে লালন পালন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা দান করেন। এখন আমি বলার চেষ্টা করব কেন সন্তানগুলো অসৎ হয়। এক এক করে আমরা কথাগুলো সবাই চেষ্টা শোনার এবং বুঝার চেষ্টা করব। দেখুন, সন্তান নষ্ট হওয়ার অনেকগুলো কারণ। তার মধ্যে প্রথম একটা কারণ হচ্ছে টেলিভিশন সংস্কৃতি। টেলিভিশন, দেখুন, একটা ছোট বাচ্চা যখন বড় হয় সে টেলিভিশন সম্পর্কেই বুঝে না, সে নারী এবং পুরুষের ভেদ সম্পর্কে সে অবগত না। কিন্তু আমরা মা বাবা কি করি, সন্তানকে টেলিভিশন দেখাইতে থাকি। হ্যাঁ, সন্তান তো কোলে থাকে, টেলিভিশন দেখার সেই তৌফিক তার হয় না। তো সন্তানকে মারা কি করে, মুখের সাথে মুখ মিলাইয়া টেলিভিশনের দিকে মা দেখতে থাকে, তো সন্তানও টেলিভিশনে দেখে। তো এই সন্তান নায়ক নায়িকাদের যে অশ্লীল কর্মকাণ্ড, এই সন্তান নাবালেগ, তার মাত্র 6 বছর, 5 বছর তার বয়স, সে তো এই সমস্ত অপকর্ম সম্পর্কে কিছুই বুঝে না। কিন্তু সেই দেখো, বিশেষ কারণ হচ্ছে সহশিক্ষা। আপনি হাজার লক্ষ